দৃষ্টিনন্দন কাভার ড্রাইভে বাউন্ডারি তুলে সেঞ্চুরি ছুঁয়েছেন বাংলাদেশ এমার্জিং দলের ক্যাপ্টেন আকবর আলী। পুরোটা সময় ডমিনেট করে ব্যাট চালিয়েছেন, যতগুলো বল খেলেছেন তার থেকে বেশি রান বজায় রেখেছেন। ৩৩৩ রানের পাহাড় সম লক্ষ্যেও মাথা ঠান্ডা রেখে দলকে জয়ের কক্ষপথে রাখার কাজটা আকবর ভালোভাবেই করেছেন। ১৩১ রানে থাকা অবস্থায় তিনি যখন আউট হলেন তখন বাংলাদেশের সংগ্রহ ২৯১ রান। শেষের ৫ ওভারে জেতার জন্য দরকার মাত্র ৪২ রান। নিজের খেলা ১১০ বলে যে পথ আকবর পাড়ি দিয়ে এসেছেন তাতে বাকি থাকা এই ৪২ রানের পথ তার দলের জন্য খুব একটা কঠিন হওয়ার কথা ছিল না। তবে তা হয়েছে, তীরে এসে তরে ডুবেছে বাংলাদেশের, ম্যাচ হেরেছে ১০ রানে। দ্বিতীয় ওয়ানডেতে হারলেও সাউথ আফ্রিকা এমার্জিং টিমের দেয়া লক্ষ্য তাড়া করে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ জিতেছিল বাংলাদেশ। সেবারও দলের ত্রতা ছিলেন আকবর, ফিনিশিং টাচ দিয়েছিলেন রাকিবুল হাসান। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। বুধবার বাংলাদেশ এমার্জিং টিমের ক্যাপ্টেন ব্যাটিংয়ে আসেন ইনিংসের ১৪তম ওভারে। ক্রিজে তার সঙ্গী তখন আরিফুল ইসলাম। ১১১ রানে জুটি গড়ে আরিফ যখন বিদায় নিলেন, ১১০ মিনিট ক্রিজে থেকে ৫৯ বল খেলে তার সংগ্রহ তখন ৩৫ রান, স্ট্রাইক রেট ৫০-এর ঘরে। বিশাল লক্ষ্য তাড়া করতে হবে, করার লক্ষ্যে অপর প্রান্তে আকবর খেলেছেন ১০০-র বেশি স্ট্রাইক রেটে। তবে আরিফুল যেন হাঁটছিলেন উল্টো পথে। সোমবারও ৩০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬৮ বল ব্যাটিং করে এই তরুণ রান করেছিলেন ৫২.৯৪ স্ট্রাইক রেটে। দ্বিতীয় ম্যাচে তিনি আউট হওয়ার পরে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান নামলে প্রাণের সঞ্চার হয় বাংলাদেশের রান চেস করার জার্নিতে। আকবর ও রিজওয়ান মিলে ৮৮ বলে গড়ে ফেলেন ৯৬ রানের জুটি। তবে ৪৫ নম্বর ওভারে আকবর আউট হওয়ার ১ বল পরেই প্যাভিলিয়নের পথ ধরেন রিজওয়ান। এরপর ব্যাট হাতে মাহফুজুর রহমান রাব্বি ব্যর্থ হলে ধূলিসাৎ হয়ে যায় বাংলাদেশের জয়ের স্বপ্ন। এদিন টাইগারদের রান চেজ করার শুরুটা হয়নি আদর্শ। আগের ম্যাচের সেরা খেলোয়াড় মাহফুজুল ইসলাম রবিন এদিন ১০ রানেই কাটা পড়েন। ২০ বলে ৯ রানের বেশি করতে পারেননি রায়ান রাফসান রহমান। তবে আগ্রাসী ভঙ্গিতে জিশান আলম তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। ওই ৫০ রানেই আউট হওয়ার আগে ৫টি ৪ ও ৩টি ছক্কা হচ্ছে ১৪৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এই ডানহাতি ওপেনার। প্রথম ম্যাচের মতো এদিনও টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন বাংলাদেশের ক্যাপ্টেন আকবর। তাতে যেন বিপদেই পড়েন। মূল বোলারদের সবাই ছিলেন বেশ খরুচে। ৮ ওভারে ২ উইকেট নিতে মারুফ মৃধা খরচ করেছেন ৬৫ রান। সমান সংখ্যক ওভারে সমান সংখ্যক উইকেট নিয়ে রিপন মণ্ডলের খরচ ৫৬ রান। রাব্বিও উইকেট নিয়েছেন ২টি, তবে ১০ ওভারে তার খরচা ৭৫। প্রথম ম্যাচ থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়িয়ে সাউথ আফ্রিকা এমার্জিং টিম জেতায় ৩ ম্যাচের সিরিজে এবার এলো ১-১-এর সমতা। ১৬ মে সিরিজের শেষ ম্যাচটা তাই হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।